হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আসলে আমি নিজের ভিডিও নিজেই করতেছি। ফাইনালি এমন একটা পিসির ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা দেখবেন মাত্র 1,12,000 টাকার মধ্যে অসম্ভব সুন্দর একটা পিসি আমরা বিল্ড করেছি। আসলে পিসিটা নিতে আসছিল শ্রীপুর গাজীপুর থেকে আমার এক সাবস্ক্রাইবার, আমার এক ফ্রেন্ড, আমার এক বড় ভাই সজীব ভাইয়ের পছন্দের সবগুলো আইটেম দিয়ে কিন্তু এখানে আমরা একটা পিসি রেডি করেছি অলরেডি। সবসময় আগে ভিডিও করে দেন পিসি বানাই, আজকে কিন্তু টুলটা পিসি আগে আমরা রেডি করে ফেললাম, এরপরে ভিডিওটা করতেছি। আসলে এত সুন্দর লাগতেছে কেসিংটা, জোস, আমারই কিন্তু অনেক ভালো লাগতেছে। আর যার কারণে লোভ সামলাতে পারলাম না, চলে এলাম একটা ভিডিও করতে। যাদের বাজেট 1,12,000, ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন, আশা করতেছি আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে 1,12,000 মধ্যে কী দিয়ে পিসি বিল্ড করলে খুব ভালো গেমিং করতে পারবেন, এডিটিং করতে পারবেন এবং দেখতেও খুব সুন্দর লাগবে পিসিটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, যাকে দেখতে পাচ্ছেন সজীব ভাই। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আর বাসা গাজীপুর, শ্রীপুর কোন জায়গায়? গাজীপুর শ্রীপুরি আছে। আচ্ছা আচ্ছা। তো আমার ভিডিও দেখতেছেন কতদিন যাবত? আপনার ভিডিও দেখতেছি 8 থেকে 10 দিন যাবত। 10 দিন? জি। ওয়াও, মাত্র 10 দিন আগে আমার ভিডিও দেখা শুরু করছে আর ফাইনালি কিন্তু আমার কাছ থেকে একটা পিসি বিল করতেছে। সজীব ভাইয়ের যে পিসিটা আমরা এখানে রেখেছি, আসলে বন্ধুরা আমি আপনাদেরকে এক এক করে দেখাবো কী কী দিয়ে পিসি বিল করতেছি। তার আগে জানতে চাইবো পিসি কেনার টাকা কি নিজের ইনকাম না বাবা মার? নিজের ইনকাম। ওয়াও, ভাইয়া কিন্তু প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আমি যেটা জানতে পেরেছি, ওয়েব ডিজাইনার, তাই না? হ্যাঁ। তো ঠিক আছে সজীব ভাই, ভালো থাকবেন আর সবসময় এরকম হাসান ভাইকে ভালোবেসে যাবেন। চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে, ঠিক আছে? জি, আপনিও ভালো থাকবেন, আপনি অনেক কষ্ট করছেন এই কেসিংটার জন্য বিশেষ করে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে ব্যাপারটা হলো কি, অনেকে আমরা পিসি যখন পছন্দ করি আমাদের পছন্দটাকে প্রাধান্য দিই। অনেক সময় অনেকে মনে করেন যে এত টাকার পিসিতে এইটা কেন নিল। ব্যাপারটা হলো যে আমরা আসলে আমাদের মনের যে পছন্দ আছে সেটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো, কারণ এত টাকা দিয়ে একটা পিসি নিতেছি, যদি জিনিসটা দেখতেই ভালো না হলো তাহলে কাজ করে শান্তি পাবো কীভাবে? তো ঠিক আছে সজীব ভাই, আমি একটু আমার দর্শকদের জানিয়ে দেবো আপনার পিসিটা কী দিয়ে বানিয়েলাম। তো প্রথমত যদি প্রসেসরের কথা বলি, আমরা এই পিসিতে প্রসেসর দিয়েছি Ryzen5 এর 3600, যেটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 3.6 যার বেসি স্পিড এবং 4.2 হলো ম্যাক্সিমাম স্পিড। আর এই প্রসেসরে কোনো গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে না, যার কারণে আমাদের একটা গ্রাফিক্স কার্ড চুজ করতে হয়েছে। তবে আনফর্চুনেটলি এই গ্রাফিক্স কার্ডটা আমি আজকেই চিনলাম, সেটাও সজীব ভাইয়ের দরুন। আসলে এটা আমি জানতামই না যে PNO এর একটা গ্রাফিক্স কার্ড আছে বাজারে। তো ভাইয়া বলতেছিল যে এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি উনি অ্যানালাইসিস করে দেখছে যে এটা দিয়ে বটলনেক একটু কম হবে। তো ওনার যে বাজেট, সেই বাজেটের মধ্যে আমরা 1660 সুপার G4 GTX এর PNO এর একটা গ্রাফিক্স কার্ড দিলাম। মূলত গ্রাফিক্স কার্ডটা কিন্তু এখানে পিসিতে লাগানো আছে, আপনারা যদি একটু দেখেন এইখানেই কিন্তু গ্রাফিক্স কার্ডটা লাগানো। এবং এইটা কিন্তু নিচ থেকে যদি আমরা তাকাই, দুইটা ফ্যান দেওয়া আছে এই গ্রাফিক্স কার্ডে, ডুয়েল ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড, এবং ভালোই মনে হয় হবে পারফরমেন্স। যাই হোক, DDR6 এর 6GB গ্রাফিক্স কার্ডটা আমরা দিচ্ছি এই পিসিতে। এরপরে যদি মাদারবোর্ডের কথা বলি, আমরা এই পিসিতে ইউজ করেছি MSI এর 470 গেমিং প্লাস ম্যাক্স। তো এই মাদারবোর্ডটা কিন্তু একটা ATX মাদারবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাচিংয়ের মধ্যে কিন্তু বেশ পুরোটা ক্যাচিংই কিন্তু জুড়ে মাদারবোর্ডটা লাগানো আছে, মানে বাড়তি কোনো ফাঁকা কিন্তু জায়গা বাকি নেই। আচ্ছা, এরপরে যদি আমরা র্যামের কথা বলি, এই পিসিতে আমরা ইউজ করেছি একটা অরাসের দুটা র্যাম, 8GB 3200 মেগাহার্টসের দুটা 8GB র্যাম অরাস মেমোরি, যেটা আপনারা পিসির মধ্যে লাগানো আছে দেখতে পাচ্ছেন, এবং বেশ সুন্দর কিন্তু লাগছে একসাথে। আর এরপরে আমরা এই পিসিতে একটা কুলার ইউজ করেছি, যেটা নাকি কুগারের একটা কুলার, যদিও আমার কুলারটা উল্টা রাখা আছে, আমি একটু ঠিক করে দিই। এই হলো তার মডেল, হেলোর 240। বেশ ভালো মানের একটা লিকুইড কুলার নিয়েছে ভাইয়া। আসলে যেহেতু উনি চিন্তা করতেছে যে লং টাইম যদি আমি কাজ করি তাহলে পিসিটা যেন বেশি একটা গরম না হয়, তাই একটা ভালো মানের কুলার কিন্তু নিয়েছে। তো আমরা এই হেলো 240 কুলারটা কিন্তু পিসিতে ইউজ করেছি। আমি কিন্তু যেটা দেখতেছি আসলে ব্লু কালারের মধ্যে কিন্তু কুলারটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে, কিন্তু খুব ভালো লেগেছে। এটা কিন্তু ডুয়েল ফ্যান আছে এই কুলারটার মধ্যে, এবং ছবিতে যেরকম সুন্দর লাগতেছে বাস্তবে কিন্তু ঠিক সেরকমই। তো এই কুলারের পরে আমরা এই পিসির মধ্যে কিন্তু একটা M.2 ইউজ করবো, NVMe, আপনারা দেখতে পাচ্ছেন কোর্সায়ারের MP510 240GB একটা NVMe M.2 আমরা ইউজ করবো। আর এটা কিন্তু অলরেডি আমাদের পিসির মধ্যে লাগানোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে লাগানো আছে। আর আমরা আসলে কিন্তু কেসিংটা সেট করে ফেলেছি, তাই আসলে আপনাদেরকে এখান থেকে দেখাতে পারতেছি। আচ্ছা, এরপরে যদি আমরা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি, বাজারে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের বেশ ক্রাইসিস চলতেছে, পাওয়ার সাপ্লাই পাওয়াই যাচ্ছে না। তবে গিগাবাইটের 700 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দিচ্ছি ভাইকে, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাইটা, এবং এটা একটা সেমি মডুলার পাওয়ার সাপ্লাই। বাজারে পাওয়ার সাপ্লাইয়ের ক্রাইসিসের কারণে 350 450 ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু শর্ট আছে। আচ্ছা, এরপরে আমরা এই পিসিতে ইউজ করবো একটা মনিটর, এলিটের HP E223, যেই মনিটরটা ফুল HD IPS ডিসপ্লের একটা মনিটর। এবং এই মনিটর সবচেয়ে বড় যে গুণ সেটা হলো এটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি ঘোরাতে পারবেন যে কোনো দিকে, এবং এটা মুভ করতে পারবেন উপরে নিচে। তো বেশ জনপ্রিয় কিন্তু এই মনিটরটা HP Elite E223। তো ভিউয়ার্স, আমরা
ফাইনালি যদি ক্যাসিংটার কথা বলি তাহলে ভাইয়ার পিসিতে কিন্তু সজীব ভাইয়ের পিসিতে আমরা ক্যাসিং ইউজ করেছি কোর্সায়ারের, আর এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে। মডেলটা হলো আপনার 4000D কোর্সায়ার 8GB এর একটা ATX ক্যাসিং, এবং সাদা কালার যারা পছন্দ করেন তারা চাইলে এই ক্যাসিংটা নিতে পারেন। খুব ভালো মানের একটা ক্যাসিং, এয়ার ফ্লো হবে খুব ভালো। আমি আসলে পিসিটা যেহেতু রেডি আছে হাত দিয়ে দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা হচ্ছে কিন্তু, এবং এয়ার ফ্লোর জন্য কিন্তু আমার মনে হয় এটা একটা বেস্ট ক্যাসিং হবে। আর সামনের পার্টটা কিন্তু আমরা খুলতে পারবো চাইলে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে দিলাম, এবং সামনে একটা ফিল্টারও দেওয়া আছে। আর আমার কাছে কিন্তু পার্সোনালি ক্যাসিংটা খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস, এইটাতে কিন্তু ইনবিল্ট এই যে ফ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানগুলো দেওয়া থাকবে না, এটার ভিতরে নর্মাল দুটো ফ্যান দেওয়া থাকে। আমরা ফাইনালি এটার মধ্যে কিন্তু একটা ফ্যান অ্যাড করেছি, যেটা কোর্সারের SP120 8GB Pro, 3টা ফ্যানের একটা কম্বিনেশন, এবং এটার মধ্যে একটা কন্ট্রোলার দেওয়া আছে। আর সেই কন্ট্রোলারটা আমরা পিছনে অলরেডি লাগিয়ে দিয়েছি। আর এটাতে কিন্তু কন্ট্রোল করার জন্য একটা রিমোট কন্ট্রোলও আছে, সেই রিমোট কন্ট্রোল দিয়ে কিন্তু চাইলে আপনারা কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু ক্যাচিংটা বেশ ভালো লেগেছে। আপনারা 220T একটা ক্যাচিং দেখেছিলেন আমার একটা সিঙ্গেল ভিডিওতে, তো ওই রকমই দেখতে প্রায় অনেকটাই, কিন্তু এই ক্যাচিংটা তার থেকেও আমার মনে হয় একটু কোয়ালিটির দিক দিয়ে ভালো হবে। সাইডে কিন্তু আপনারা টেম্পার গ্লাস পেয়ে যাবেন, এবং পিছনে এবং সামনে দুটো ইনবিল ফ্যান কিন্তু এই ক্যাচিংয়ের সাথে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, মোটামুটি পিসিটা আমরা রেডি করে ফেলেছি এবং সজীব ভাইকে কিন্তু দিয়ে দিব। আর সজীব ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু হাসান ভাইকে ভালোবেসে হাসান ভাইয়ের কাছ থেকে পিসিটা বিল করতে এসেছে। আসলে মার্কেটে অনেক প্রোডাক্টেরই ক্রাইসিস, তারপর আমরা কিন্তু চেষ্টা করি কাস্টমারদের যে ডিমান্ড আছে, যে পছন্দগুলো আছে, সেগুলোর মতো করে বিল করে তাদের প্রোডাক্টগুলো তাদের কাছে তুলে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের 1,12,000 টাকার মতো বাজেট আছে তারা কিন্তু এরকম একটা পিসি চাইলে বিল করে নিতে পারেন। আর সেজন্য আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ 756-57 এই দোকানে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে কিন্তু যে কোনো প্রোডাক্টের আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। খুব রিসেন্টলি আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।